বন্ধুরা, এটি একটি শিক্ষামূলক ভিডিও। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, না টেনে। বহু বছর আগের কথা, বাগদাদ শহরের উপকণ্ঠে বসবাস করতেন এক সৎ ও ধর্মভীরু কাঠুরিয়া, যার নাম ছিল আবু বকর। তিনি প্রতিদিন ভোরে উঠে জঙ্গলে যেতেন, কাঠ কাটতেন এবং তা বিক্রি করে যা পেতেন তা দিয়ে তার পরিবারের জন্য আহার জোগাতেন। তার জীবন ছিল অতি সাধারণ, কিন্তু তার ইবাদতে ছিল গভীর একনিষ্ঠতা, ইখলাস। একবার শহরে গুজব ছড়িয়ে পড়ল যে বাগদাদের বিখ্যাত দরবেশ শাইখ হাসান অসুস্থ হয়ে পড়েছেন এবং তার চিকিৎসা ও সেবা যত্নের জন্য একটি ভালো কাজের লোকের প্রয়োজন। লোকেরা বলা বলি করছিল, যে ব্যক্তি এই মহান দরবেশের সেবা করবে সে দুনিয়া ও আখিরাতে অনেক বড় প্রতিদান পাবে। আবু বকর এই খবর শুনলেন। তিনি ভাবলেন, আমি তো খুব সামান্য মানুষ, কিন্তু যদি আল্লাহর ওয়াস্তে দরবেশের সেবা করতে পারি তবে হয়তো আল্লাহ আমার ওপর খুশি হবেন। তিনি দেরি না করে দরবেশের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন শত শত লোক ভিড় করেছে। সবাই দরবেশের সেবার সুযোগ পেতে চাইছেন। তাদের মধ্যে অনেকে ছিলেন ধনী ব্যবসায়ী, শিক্ষিত আলেম এবং নামি দামি ব্যক্তি। শায়েখ হাসান লোকজনের ভিড় দেখে বললেন, আমি কেবল এমন একজন সেবককে চাই যার ইখলাস অর্থাৎ একনিষ্ঠতা নিখুঁত হবে। সে যে কাজটি করবে তা যেন কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য করে। আমি তাকে পরীক্ষার মাধ্যমেই বেছে নেব। সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। শায়েখ হাসান তখন তার সেবকদের ডেকে বললেন, তোমরা এই লোকজনের মধ্য থেকে একজনকে নির্বাচন করো এবং তাকে আমার জন্য এক পাত্র মধু নিয়ে আসতে বলো। ভিড়ের মধ্য থেকে এক অহংকারী ধনী ব্যবসায়ী এগিয়ে এলেন। তিনি দামি পোশাক পরা ছিলেন। তিনি ভাবলেন, মধু তো সামান্য জিনিস, আমি এক্ষুনি নিয়ে আসব। কিন্তু শায়েক তাকে থামিয়ে দিলেন। এরপর শায়েক একজন সাধারণ লোক, যিনি লোক দেখানোর উদ্দেশ্যে এসেছিলেন, তাকে মধু আনতে বললেন। কিন্তু শায়েক তাকেও থামালেন। ভিড়ের শেষ প্রান্তে আবু বকর দাঁড়ানো ছিলেন। তিনি চুপচাপ আল্লাহর কাছে দোয়া করছিলেন যে যদি তার ভাগ্য থাকে তবে যেন তিনি এই সেবা করতে পারেন। শায়েখ হাসান আবু বকরের দিকে তাকালেন। আবু বকরকে দেখে মনে হলো যেন তিনি সবার থেকে আলাদা। তার চেহারায় কোনো লোভ বা অহংকার ছিল না, ছিল কেবল বিনয়। শায়েখ বললেন, হে কাঠুরিয়া, তুমি যাও এবং আমার জন্য বাজার থেকে এক পাত্র খাঁটি মধু নিয়ে এসো। তবে তা যেন অবশ্যই তোমার নিজের উপার্জিত অর্থ দিয়ে কেনা হয়। আবু বকর বিনয়ের সাথে সম্মতি দিলেন। বাজারে গিয়ে তিনি দেখলেন তার কাছে যে সামান্য অর্থ আছে তাতে খুব ভালো মানের খাঁটি মধু কেনা সম্ভব নয়। যেটুকু কেনা যায় তা হয়তো শায়েখের মতো সম্মানিত ব্যক্তির জন্য যথেষ্ট হবে না। কিন্তু তিনি ভাবলেন, আমার সাধ্য অনুযায়ী সবচেয়ে ভালো জিনিসটিই দেব। আমার এই প্রচেষ্টা তো কেবল আল্লাহর জন্যই। তিনি তার সব অর্থ দিয়ে একপাত্র সাধারণ মধু কিনলেন এবং মনের গভীর থেকে দোয়া করে তা নিয়ে শায়েখের কাছে হাজির হলেন। শায়েখ হাসান তার হাতে মধুর পাত্রটি দেখে একটু হাসলেন। তিনি সবার সামনে আবু বকরকে জিজ্ঞেস করলেন, হে কাঠুরিয়া, তুমি তো এই পাত্রের মধ্যে মধু নিয়ে আসতে পারতে, কেন সামান্য মধু আনলে? আবু বকর মাথা নত করে বললেন, হুজুর, আমার রোজগার সামান্য। আমার কাছে যে অর্থ ছিল তা দিয়ে বাজারে এইটুকুই খাঁটি মধু কেনা সম্ভব হয়েছে। আমি যদি অন্য কারো কাছে ধার চাইতাম বা চুরি করতাম তবে সেটা আল্লাহর জন্য একনিষ্ঠ হতো না। আমি যা এনেছি তা আমার হালাল উপার্জনের সর্বোচ্চটুকু দিয়েছি। আমি জানি আল্লাহ পরিমাণ দেখেন না, ইখলাস দেখেন। শায়েখ হাসান তখন মুচকি হাসে বললেন, আল্লাহু আকবার, এই হলো ইখলাস। তিনি ধনী ব্যবসায়ী এবং অন্য সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই চেয়েছিলে শ্রেষ্ঠত্বের বিনিময়ে আমার সেবা করতে, যাতে সবাই তোমাদের নাম জানতে পারে। তোমাদের হৃদয়ে ছিল লোক দেখানোর ইচ্ছা, কিন্তু আবু বকর সে নিজের সাধ্যের সবচেয়ে কম দামি কিন্তু হালাল জিনিস এনেছে, কারণ তার হৃদয়ে ছিল কেবল আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা। সে জানত আল্লাহ মনের অবস্থা দেখেন। শায়েখ হাসান আবু বকরকে তার সেবক হিসেবে গ্রহণ করলেন এবং বললেন, তোমার এই ইখলাসের জন্য আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় শ্রেষ্ঠ প্রতিদান দেবেন। গল্পের শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হলো এই যে ইবাদত বা কোনো ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর কাছে কাজের পরিমাণ বা বাহ্যিক জাঁকজমক এর চেয়ে কাজের পেছনের উদ্দেশ্য বা ইখলাস অর্থাৎ আন্তরিক একনিষ্ঠতা অনেক বেশি মূল্যবান। আমাদের প্রতিটি কাজ যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই নিবেদিত হয়। গল্পটি আপনার কেমন লাগলো? আপনি কি এমন অন্য কোনো শিক্ষামূলক বিষয়ে ইসলামিক গল্প শুনতে চান?